প্রভু বহু পুরান একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? মা দুর্গা রাবণকে অমরত্ব প্রদানের জন্য দেবতা অসুরা যখন সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ড উঠেছে। দেবতাদেরকে বন্টন করে দিয়ে মোহিনী রূপধারী ভগবান নারায়ণ অমৃতের ভাণ্ডার পাত্রটা দিয়েছিলেন মা দুর্গাকে, আর মা দুর্গা দিয়েছে রাবণ। রাবণ আজ খাবো কাল খাবো বলে আর খায়নি, রেখে দিয়েছে মায়া করে নাভির মধ্যে। সে নাভি থেকে অমৃতের ভাণ্ডটা তুমি যদি অগ্নিবাণ নিক্ষেপ করে ভস্ম করে দিতে পারো, অবশ্যই রাবণ নিধন হয়ে যাবে। তাই প্রভু রাম ধনুকেতে জ্বলেছে অগ্নিবাণ। গুরু বিশ্বামিত্রের নাম নিয়ে গো রাবণের নাভিতে যখন অগ্নিবাণ প্রবেশ করেছে, রথ থেকে রাবণ মাটির মধ্যে পড়ে গেছে। রাবণ তখনই মা মা বলে চিৎকার করে উঠেছে। কেন চিৎকার করেছে? আমরাও যারা এখানে আছি যদি কোনো কষ্ট পাই, সবার আগে যার চেহারাটা চোখের সামনে ভেসে উঠে তিনি হলেন গর্ভধারিণী মা। আপনারা যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, একবার মায়ের সেই মুখখানা কল্পনা করে দেখো। মায়ের মতো কেউ ডাক দেয়, মায়ের মতো কেউ ভালোবাসে। তাই মা হলো সন্তানের অন্তরে অন্তঃস্থলের স্থান। রাবণ তখন গুরু মাকে স্মরণ করে বলছে, মা আমাকে অমৃতের ভাণ্ড দিয়েছিলি মা, আমি খাইনি। না, রাবণ কেন খাইনি জান? রাবণ বলেছিল তার মা দুর্গাকে, মা আমি যদি অমৃত খাই আমি সারা জীবন রাক্ষস রাজা হয়ে থাকবো।
তাই আমি অমৃত এখন খাবো না। যেদিন প্রভু আমাকে মুক্তি দিবে আমি তখন অমৃত খাবো, যেন আমাকে আর গোলক বৃন্দাবন ছেড়ে এই পৃথিবীতে আসতে না হয়। আমরা যারা এখানে আছি মায়ের ভালোবাসা নিয়ে আছি। আমার কাকা এখানে আছে, আপন কাকা। আমি কার্তিক মাসের শেষের দিন আমার ঠাকুরমাকে দেখে এসেছি। আর বোধহয় বাঁচবে কিনা জানি না। মায়ের মতো আপন এই সংসারে কেউ হবে এমন আজকে মা মা বলে কাঁদছে। আপনারাও আজকে মা শারদা দেবী সন্তান হয়ে কাজ করছেন, প্রতি বৎসরই করে থাকেন। তাই আমি আপনাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করছি, মাও যেন আপনাদেরকে মায়ের স্নেহ মমতা দিয়ে ভালো রাখে। রাবণ বলছে মা তুমি কোথায় গো মা? এমন বিপদের সময়ে
আমার এক নাল দুধের ঋণ শোধ করার ক্ষমতা কারণ যে মাকে হারায় সে জানে মা কি। আজ রাবণ মা মা বলে করেছে প্রণাম করো। গানে গানে বলেছিল মা কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তবু তোমার মুখে সেটাই মাগো, তবু তোমার সেটাই আমি বারে বারে তোমার সমসেন আমি মারে বারে তোমার সবাইকে সারাদানকে প্রণাম পরিবারের সবাই আজকে যারা কীর্তন দিচ্ছে তাদের মায়ের মৃত্যু থাকে।
রাখারানী এই দিনেই নাকি তিনি চলে গেছিলেন। মা চলে গেছে অনেক বছর হয়েছে, কিন্তু মার মৃত্যু তারিখটা সন্তানরা বলতে পারেন। তোমরা যারা আছো সন্তান, আমার রাম সীতা রামকৃষ্ণ পরমহংসদেব সবার কাছে বলিও আপনাদের মাকে যেন প্রভু তার চরণে স্থান দেয়। আমার কোনো প্রার্থনা কাজে লাগে না, কারণ আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি। তো তাই আপনারা নিজেরা আপনাদের মায়ের জন্য একটু প্রার্থনা করি, আমাকে প্রণাম করুন। তাই মা আজ রাবণ মা বলে করেছেন, পুত্রবধূদের চোখের জল প্রমাণ করছে যে এখনো তারা মাকে অভাব বোধ করে। সন্তান যত বড়ই হোক, মায়ের ভালোবাসা থেকে সে বড় হবে। আজ রাবণ মা মা বলে করেছে রুদন, বলেছিল মা সন্তানের কুকর্ম করে মা বিনে আর কে সঙ্গ করে। আমরা মা বাবার কাছে অপরাধ করি নাই এমন খুব কম সন্তানে আছে। কিন্তু কোনো মা বাবা কিন্তু সন্তানকে কোনোদিন অভিশাপ দেয় না। তাই রাবণ বলছে, দুর্গা বলছে তার স্বামী মহাদেবকে, প্রভু আমাকে একটু সময় দিবা। বলে কেন? বলে আমার পুত্র রাবণ যে আমাকে ডাকছে, মা মা বলে ডাকছে, আমি আমার সন্তানের কাছে একটু যাই। কৃষ্ণ ভক্ত হবে। আজ রাবণ মা মা বলে ডাকছে। মা দুর্গা এসে রাবণকে বলছে, রাবণ বাবা রাবণ, রাবণ তুই চোখটা খুলে দেখ কে এসেছি। রাবণ চোখ খুলে দেখে মা দুর্গা এসেছে। রাবণ মাকে হাত জোর করে বলছে, মা এসেছিস মা, ছেড়ে দেখ তোর সন্তান আজ মৃত্যু পথযাত্রী, আমাকে তুই বিদায় দিয়ে দে মা। দুর্গা বলছে, কি বলছিস? তোকে বিদায় দিব কেন রে? আমি না তোর মা? কোন মাকে তার সন্তানকে বিদায় দিতে পারে? যে মা তার সন্তান হারায় সে জানে সন্তান হারানোর ব্যথা কি। আমার এই জীবনে আমি অনেক রামায়ণ গিয়েছি মা। সন্তান আছে, সন্তান মারা গেছে, বাবা মা বসে আছে, সেই মা বাবার সামনে থেকে যদি সন্তানকে হরিবল হরিবল বলে নিয়ে যায়, সেই মা জানে সন্তানের ব্যথা কি। আজকে দুর্গা বলছে
हेलो हेलो डाकली আমার উড়ে জাদু করি हेलो हेलो डाकली আমার উড়ে জাদু করি देखे আমার বুক ফেটে যায় কাদাস নে দেখে আমার বুক ফেটে যায় কাদাস নে ওরে গাদু হেলো হেলো নাচি দেবা ওরে গাদু হেলো হেলো নাচি आज माँ दुर्गा रावण के कोले निये सन्तानेर मतो आदर करछे धनुर्बाण हस्ते प्रभु राम रावणेर सम्मुखे देखे बारे पाय रावण के कोले निये आदर करछे माँ दुर्गा देखा जाय ताई प्रभु राम धनुर्बाण छेड़े बोलेछिलो भाई लक्षण चेये दे ओ भाई लक्षण रे से देख रावणे रथे के ओ भाई लक्षण रे
বসেছে রাবণেরই রথের ভাই কে যেন বসেছে ও ভাই লক্ষণ রে চেয়ে দেখ রাবণের রথে রাবণের রথের ভাই কে যেন বসেছে তার চরণ উপরে জবা ধরে ধরে মৃদু মন্দ বাতাসে ধুলেছে জবা যে জবা ফুল আমার মা কালীর প্রিয় ফুল তাই না বল রে জবা বল কোন সাধনায় পেলি তুই শ্যামা মায়ের চরণ তল ওরে নীল যমুনার জল এই দুটা গান স্বর্গীয় স্বদেশ চক্রবর্তী খুব ভালো গাইতেন বলে আমাকে অনেকে বলতো ওরে নীল যমুনার জল বল রে আবার বল আর শ্যামা মায়ের চরণতলে জবার কি সুন্দর বাহার চেয়ে দেখ ভাই লক্ষণ চেয়ে দেখ রাবণের রথের ভাই কে যেন বসেছে তার চরণ উপরে জবা ধরে ধরে মৃদু মন্দ বাতাসে ধুলেছে হলো না আমার রাবণ ভর ধনুর্বাণ ত্যাগ করে প্রভু রাম বসে কাঁদছে কাঁদবে না মা দুর্গার সাথে কি প্রভু যুদ্ধ করবে দুর্গা বলছে হে রাবণ আজকের যুদ্ধে যদি আসে স্বয়ং দেবাদিদেব ভোলানাথ এখন আমার কাছ থেকে তোকে কেউ নিধন করতে পারবে না তাই শিবিরে যে প্রভু রাম বসে বসে কাঁদছে বানরগণ প্রভুর কষ্টে কাঁদছে আর কেঁদে কেঁদে বলেছিল বিভীষণ আমাকে বিদায় দিয়ে দাও আমি চলে যাই তাই রাম বিভীষণকে বলছে মৈত্র বিভীষণ বিদায় দাও এখন ওরে চলে যাই হে মৈত্র অযোধ্যা নগরে
চলে যায় হে মৈত্র অযোধ্যা নগরী। হলো না আমার জানকী উদ্ধার, কি করিব তাই ভাবি অন্তরে। সীতার জন্য মৈত্র যুদ্ধ বারে বার, কেবলমাত্র হলো কান্নাকাটি সার। হলো না আমার জানকী উদ্ধার, কি করিব তাই ভাবি অন্তরে। আজ আমি রাবণকে নিধন করতে পারছি না, আমার সীতা উদ্ধার হচ্ছে না। প্রভু রামের এই কষ্ট দেখে দেবতারা চিন্তান্বিত হয়ে গেল। যে দেবরাজ ইন্দ্রকে বলছে যে আমরা এখন কি করতে পারি। দেবরাজ ইন্দ্র বললেন, আমরা যতবার বিপদে পড়েছি একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে।